ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই কেউ এই কাজ শিখাবে না ভাই। কেউ আপনাদেরকে এত ডিটেইলসভাবে বলবে না। ভাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভাই, অনেক কিছু। তো এই ধরনের রাইস কুকারগুলোতে অধিকাংশ রাইস কুকারে এখন এই প্লাস্টিকের এই ধরনের সুইচটা দিচ্ছে। আর এই সুইচটা দীর্ঘদিন কিছুদিন ব্যবহার করতে করতে এই সুইচটা এরকমভাবে গলে যাচ্ছে। এই যে এই সুইচটা গলে গেছে, পুড়ে গেছে। এই সুইচটা গলে যায়, পুড়ে যায়, কিছুদিন পর পরে পুড়ে যায়। তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, এক সময় রাইস কুকারে এরকম প্লাস্টিকের সুইচ তারা ব্যবহার করতো না, তারা এই ধরনের পাতি সুইচগুলো ব্যবহার করতো। এই সুইচ যদি আপনার লাগানোর পরে 3 মাস যায়, এই সুইচটা 3 বছর যাবে। তাহলে কোনটা আপনার ভালো বলেন? এটা প্রত্যেকবার কিনবেন, আপনার লাগাতে গেলে 120-150 টাকা খরচ হবে। অথচ যদি একবার খরচ করেন, আপনি এই পাতি লাগাইলেন, তাহলে আপনার রাইস কুকারটা দীর্ঘ অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। তো তেমনই আজকে আমরা রাইস কুকার একটা রিপেয়ার করছি। রাইস কুকারের সম্পূর্ণ কয়েল টয়েল সব চেঞ্জ করেছি, নতুন কয়েল লাগাইছি। এখন আমরা চাইলে এই সুইচটা আমরা এখানে ইনস্টল করে দিতে পারতাম। আমাদের একবার সহজ হতো, মামা, হতো না? একবার সহজ হতো, কিন্তু সহজ না করে কাস্টমারের ভালোর জন্যে আমরা এই ধরনের পাতি ব্যবহার করব। আর একটা বিষয় হলো যে আপনাদেরকে এগুলো বলার উদ্দেশ্য যেন আপনারা বাসাবাড়ি রাইস কুকার ব্যবহার করেন, আপনারা যেন আপনাদের জিনিসগুলো যেন নষ্ট না হয়, সেজন্যই। তো আমরা এখন যে কাজটি করছি যে এই সুইচটা বাদ দিয়ে এটা লাগাচ্ছি। তো মামা লাগাও। আর এটা কিন্তু একটা গুণ আছে এই জিনিসগুলোর। আরও কিছু বিষয়গুলো, এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা ফিউজটা ডাইরেক্ট করে দেন। এই কাজটাও কখনো করবেন না। যখন আপনারা রাইস কুকারের কয়েল লাগাবেন, যখন আপনাদের রাইস কুকারের কয়েলটা গলে যাবে, সম্পূর্ণ গলে যাবে, আপনারা চেষ্টা করবেন যে A to Z সব কিছু লাগাবেন। ঠিক আছে? সব কিছু এখানে সব কিছু লাগাবেন। এই যে এটার যে কয়েলটা পুড়ে গেছে, আমরা এখানে কয়েল নতুন লাগাই দিয়েছি। দেওয়ার পরে এই জিনিসটা, আর সবচেয়ে বড় বিষয় হলো আপনাদেরকে প্রধান যে জিনিসটা, সেই বিষয়টার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা, যে এই যে ফরাত কাজ করছে। আর এই যে পাতিটা, সুইচ আর পাতির ভিতর কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটা আপনারা একবার যদি লাগান, আপনারা যারা খুব প্রেশানির ভিতরে আছেন যে আসলে কিছুদিন পর পর রাইস কুকারের ওয়ার্নিং থেকে কুকে যায় না, কিছুদিন পর পর আপনাদের রাইস কুকার ওয়ার্নিং থেকে কুকে যায় না, সুইচটা ঠিক মতন কাজ করে না, আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করব প্লাস্টিকের সুইচ আপনারা লাগাবেন না। প্রায় কাছাকাছি একই দাম, এই জিনিসটাই লাগাবেন। তো মোটামুটি আমরাও রাইস কুকারের A to Z সব কাজ করি। আর এই কাজ করার পর পর আপনাদেরকে আমি চেষ্টা করি, শিখাই দেওয়ার চেষ্টা করি যে আসলে আপনারা যেন বাসা বাড়িতে করতে পারেন। তো আজকের প্রধান টপিকটা আমি আরেকবার বলে দিই, প্লাস্টিকের সুইচ না লাগাই এই ধরনের সুইচ লাগাই নেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।